أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকল একবার মুহাম্মদের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ একবার বলুন সুবহানাল্লাহ একবার বলুন আল্লাহু আকবার মুহাম্মদের আওয়াজে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যারা আমার প্রিয় নবীকে মহব্বত করেন একবার মহব্বতের আওয়াজ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। অধ্যক্ষের আয়োজিত পশ্চিম গুণাগরী আল হাসনাইন একতা সংঘের ব্যবস্থাপনায় এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমার উস্তাজিয়াল মুকাররম এবং ঢাকা ঐতিহ্যবাহী কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সুনামধন্য সুযোগ্য অধ্যক্ষ, এদেশের লাখো কোটি সুন্নি জনতার প্রাণস্পন্দন, এবং আমি জেনে আনন্দিত হয়েছি যে এটাই হুজুরের বাড়ি এবং এটাই হুজুরের এলাকা। আলহামদুলিল্লাহ। জসিমউদ্দিন আল আজহারি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী কাদামাহু আলা আইনি ওয়া রাসি। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক চান মিয়া চৌধুরী জামে মসজিদের খতিবে মুকাররম হযরত মাওলানা জনাব মোহাম্মদ ইদ্রিস আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত উদ্বোধক জনাব মিজানুর রহমান চৌধুরী সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ৫ নং কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ আমিনুর রহমান চৌধুরী সাহেব। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের সম্মানিত সাবেক পরিচালক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর সাহেব। আজকের মাহফিলে বিশেষ অতিথি জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা সাহেব। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব গিয়াসউদ্দিন চৌধুরী ইউপি সদস্য ২ নং ওয়ার্ড। আজকের মাহফিল পরিচালনা করছেন জনাব মাওলানা রাশিদুল আলম আল কাদরি সাহেব সহ আল হাসনাইন এই একতা সংঘের সকল সদস্য ভাইরা, অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ান নিজাম, নওজোয়ান ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা এবং পর্দানশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার হাজিরিকে যেন কবুল করে, সবাই বলেন আমিন। এবং যে আল হাসনাইন একতা সংঘ আমাদের কাছে সুন্দর আজিমুশান মাহফিল উপহার দিয়েছে, আমরা ওনাদেরকে অন্তর থেকে দোয়া করি আল্লাহ পাক আমার এই ভাইদের খেদমতকে যেন কবুল করে, সবাই বলেন আমিন। এবং আমার উস্তাজিয়াল মুকাররম, আপনাদের এলাকার কৃতি সন্তান, অনেক সময় হয় ঘরের মানুষই অনেক সময় মূল্যায়ন করে না, এরকম অনেক সময় হয়। হয়তোবা আপনার কতটুকু হুজুরকে জানেন আমি জানি না, কিন্তু হুজুরকে কিন্তু সারা বাংলাদেশের মানুষ নয়, সারা পৃথিবীর মধ্যে বাংলা ভাষাভাষী যেখানে সুন্নি জনতা আছে, সুন্নি জনতার মণিকোঠার মধ্যে আমার হুজুর আছে, আলহামদুলিল্লাহ বলেন। এবং উনি আপনাদের এই বাঁশখালীর গর্ব। আমি জানতাম হুজুরের বাড়ি বাঁশখালী, তবে এই এলাকায় এটা আজকে জানলাম, গুণগরী। তো আল্লাহ পাক এই এলাকার মধ্যে এমন একজন রত্নের আল্লাহ পাক জন্ম হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের এই খেদমতকে যেন কবুল করে, সবাই বলেন আমিন। এবং আপনারা যারা এলাকার বাসিন্দা সবাই আপনারা হুজুরের জন্য দোয়া করবেন। এবং একজন আলেম কিয়ামতের ময়দানে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন ৩ শ্রেণীর ব্যক্তিগণ। ১ নাম্বার নবিয়ুন, ২ নাম্বার উলামা, ৩ নাম্বার শুহাদা। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কিয়ামতের ময়দানে ৩ শ্রেণীর ব্যক্তি আল্লাহর দরবারে সুপারিশ করবে, শাফাআত করবে।
এর মধ্যে 1 নাম্বার হচ্ছে নবীগণ, 2 নাম্বার হচ্ছে আলেমগণ, আর 3 নাম্বার হচ্ছে শহীদগণ। তার মানে শহীদগণ সুপারিশ করার আগে আল্লাহর দরবারে আলেমগণ সুপারিশ করবেন। যেটা বলেন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক ইরশাদ করেছেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক? তারা কখনো এক নয়। এখানে অনেক দুনিয়াবি এলেমওয়ালা অনেক মানুষ থাকতে পারে, যারা হয়তোবা ব্যারিস্টার, জজ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন সেক্টরের বিভিন্ন জ্ঞানী মানুষ থাকতে পারে, কিন্তু আল্লাহর দরবারে আলেমের যে মর্যাদা, অন্য দুনিয়াবি জ্ঞান অর্জন করলে এই মর্যাদা আছে? আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা আল্লাহ পাক যারা ইলম অর্জন করেছে, আল্লাহ পাক বলে আমি তাদের মর্যাদাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছি। তো এখানে ছোট ছোট বাচ্চা আছে, হয়তো বা হুজুর এদের মতো যখন ছিলেন এলাকায় যারা মুরব্বী, ওনারা তো বুঝতে পারে নাই যে একটা দিন যে এই বাচ্চা বড় হয়ে জামিয়া থেকে স্ট্যান্ড করবে, এরপর আল আজহার বিশ্ববিদ্যালয়ে যাবে, সেখান থেকে বাংলাদেশে এসে বাংলাদেশের হাজার লক্ষ কোটি সুন্নি জনতার মনের মধ্যে স্থান করে নেবে। এটা হয়তো ছোটবেলায় সবাই বুঝতে পারে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে এই ছোট্ট আপনাদের কাছে হয়তোবা অনেক মুরব্বী যারা আছে ওনাদের কাছে এখনো জসিমউদ্দিন আল আজহারি উনি অনেক ছোট, কিন্তু আসলে আল্লাহ পাক ওনাকে আর ছোট রাখে না, আল্লাহ বহু বড় বানিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? তো এটা আপনাদের এলাকার গর্ব। আমার হুজুর, আপনারা সবাই হুজুরের জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ পাক হুজুরকে যেন হায়াতে তাইয়্যিবা দান করেন। এবং পাশাপাশি এলাকায় যত ওলামায়ে কেরাম আছেন আপনারা ওনাদেরকে কদর করবেন, মহাব্বত করবেন, কারণ কিয়ামতের ময়দানে ওনারা আপনাদের কাজে আসবে। দুনিয়ার নেতা নেত্রীরা হয়তো কাজে আসে সামান্য কয়েকদিনের জন্য, 5 বছর পর ক্ষমতা চলে গেলে আর সাহায্য করার সুযোগ নাই। কিন্তু আলেমগণ কিয়ামতের ময়দানে নবীদের সুপারিশের পরেই আলেমদের সুপারিশ আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। যাই হোক প্রিয় হাজরিন, আমি পবিত্র কোরআনের সূরা আল মুমিনুনের 11টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর এই 11টি তেলাওয়াত করার কারণ হচ্ছে আল্লাহ পাক এখানে 8টা গুণের কথা বলেছেন। যাদের কাছে এই 8টা গুণ পাওয়া যাবে আল্লাহ পাক তাদের সাথে জান্নাতুল ফেরদাউস দান করার ওয়াদা করেছে। যারা বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমি বেশি লম্বা চূড়া সময় নেব না, যতটুকু এই 8টা বৈশিষ্ট্যের উপরে অল্প অল্প করে আলোচনা করব, এবং আশা করি যেতে যেতে আপনাদেরকে জান্নাতুল ফেরদাউসের রাস্তায় তুলে দিয়ে যাব। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা মরণশীল, কথা বলেন ঠিক কিনা? এবং মরার পরে আমাদেরকে কবরে শায়িত করা হবে, এবং কবরই আমাদের শেষ ঠিকানা নয়, কবর হচ্ছে আখিরাতের প্রথম দরজা। কবরের পরে হাশরের ময়দান আছে, আর হাশরের ময়দান একদিন হবে 50,000 বছরের সমান। 50,000 বছর এই হাশর ময়দানের হিসাব কিতাব শেষ করার পর জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আর আমাদের আসল ঠিকানা আমরা মনে করি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ যে আমাদেরকে ঈমান দান করেছেন, আমরা ঈমানদার হয়ে দুনিয়াতে এসেছি এবং ঈমানের সাথে দুনিয়া থেকে যেন যাইতে পারি, এটাই হবে আমাদের টার্গেট। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারা দুনিয়ার মধ্যে এসেছে এরা প্রত্যেকই মৃত্যুবরণ করবে, এবং কিয়ামতের ময়দানে যারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাতে যেতে পারবে, তারাই হচ্ছে আসল কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। তবে জান্নাত হচ্ছে 8টা, বলেন জান্নাত কয়টা? আর জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সর্বশ্রেষ্ঠ কেন? কারণ ওই জান্নাতে আমার নবী থাকবেন। যারা বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতে কে থাকবে? নবীজি থাকবে। এই পৃথিবীর মধ্যে অনেক দামি দামি শহর আছে, কিন্তু মদিনার মতো কোনো শহর নাই। কথা বলেন ঠিক কিনা? মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, মোহাম্মদ কা রওজা है, জান্নাত কা নকশা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই দুনিয়ার মধ্যে একটা জায়গায় হচ্ছে জান্নাতের বাগান, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বারের মাঝখানের জায়গা, এটা হচ্ছে জান্নাতের বাগান। এবং নবীজির হাউস মুবারক, অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে আমার নবী উম্মতকে যে হাউজে কাউসারের পানি পান করাবেন, নবী ইরশাদ করেছেন এই হাউজে কাউসার হচ্ছে আমার মিম্বারের উপরে, আমার মিম্বারের নিচে, অর্থাৎ হাউজে কাউসার উপরেই হচ্ছে আমার নবীজির মিম্বার মুবারক। সুবহানাল্লাহ বলেন না? তাইলে মদিনা শরীফ, মক্কাও শানওয়ালা, মদিনাও শানওয়ালা, বলেন না? মক্কাও শানওয়ালা, মদিনাও। এটা আমাকে হেল্প করুন, আমি অর্ধেক আপনার অর্ধেক, ঠিক আছে তো?
বলেন মক্কাও শানওয়ালা, মদিনাও, মক্কাও ইজ্জতের জায়গা, মদিনাও, মক্কা মক্কাতুল মুকাররমা আর মদিনা মদিনাতুল, মক্কাতে আল্লাহর ঘর আছে আর মদিনাতে রাসূলুল্লাহর ঘর আছে, মক্কাতে বিবি খাদিজার ঘর আছে, মদিনাতে বিবি ফাতেমার ঘর আছে, মক্কাতে আবে জমজম আছে, মদিনাতে আবে কাউসার আছে, মক্কাতে আরাফাত আছে, মদিনাতে রহমতের বরসাত আছে, মক্কাতে গারে হেরা আছে, মদিনাতে গুম্বদে খাজরা আছে, মক্কাতে জালালে খোদা আছে আর মদিনাতে জামালে মুস্তাফা আছে। যারা বলেন না সুবহানাল্লাহ। একটু সামনে আগায় আগায় বসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া अर्श आजम से जिसकी बड़ी शान है, रोज़ा-ए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ा-ए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम में पल्ला कोई मुहल्ला नहीं, एक ऐसा मुहल्ला मदीने में है, या रसूल सबाई बीबल्लाह, या रसूलल्लाह या। তো মক্কা দামি হয়েছে আমার নবীর কারণে, বলে না কার কারণে? ঠিক জান্নাতুল ফেরদাউসও দামি হয়েছে আমার নবীর কারণে। সেখানে কে থাকবে? আমার নবী থাকবে। তো জান্নাতুল ফেরদাউস আমরা যাইতে চাই কি চাই না? তো এই জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য দরকার? আপনার পাসপোর্ট নাই, আপনার ভিসা নাই, আপনি ভিসা করেন নাই, আপনি বিদেশে যেতে পারবেন? জান্নাতে যাওয়ার পাসপোর্ট, জান্নাতে যাওয়ার ভিসা, জান্নাতে যাওয়ার টিকিট কি? এটা আল্লাহ পাক এক এক করে আমাদেরকে বর্ণনা করতেছেন। আল্লাহ পাক প্রথমে ইরশাদ করেন, কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান এনেছে তারা কামিয়াব হয়ে গেছে। যারা বলেন না সুবহানাল্লাহ। আমরা অনেক সময় দুঃখ করে, অনেকে বলে আল্লাহ আমার জন্ম এই বাংলাদেশে কেন হইলো? আমার জন্ম যদি ইউরোপে হইতো, আমেরিকায় হইতো। একটু সূরাল মুমিনুনটা বের করেন তো, একটু কষ্ট করে, যে সূরাল মুমিনুন। বাবা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাসীন ব্যক্তি বর্তমান ওই লোকের নাম ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, ঠিক না? কিন্তু তার কাছে সব আছে, ঈমান নাই। বলেন তার কাছে কি নাই? ঈমান। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী ওই লোকের নাম হচ্ছে ইলন মাস্ক, তার কাছে টাকা আছে কিন্তু ঈমান। টাকা আছে ঈমান নাই, ক্ষমতা আছে ঈমান নাই। ওই ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা যদি আপনি এক পাল্লায় রাখেন, আর ইলন মাস্কের টাকাকে যদি আপনি এক পাল্লায় রাখেন, আর এই গুণনগরীর একজন ঝাড়ুদার, একজন মুচি, একজন যে ব্যক্তি সবচেয়ে নিম্ন কাজ করে, তার শরীরের একটা ঘাম, সে যদি ইমানদার হয়, ওই গরিব ব্যক্তির শরীরের এক ফোঁটা ঘামের দাম ওই ডোনাল্ড ট্রাম্পের চাইতেও বেশি, ওই ইলন মাস্কের টাকার চাইতেও বেশি। কথা বলেন না ঠিক না? ঈমান এটা এত দামি জিনিস। মক্কার বড় বড় কাফেরা ছিল, ঈমান আনতে পারে নাই, কোনো দাম নাই। কিন্তু একজন হাবশী গোলাম, যার নাম ছিল হযরতে বেলাল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পর আমার নবী বললেন, আইনা বেলাল, ও আমার বেলাল তুমি কোথায়, তাড়াতাড়ি আসো। বলি ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির, হুজুর আমি হাজির। আমার নবী বলেন, বেলাল, এক সময় মক্কার মানুষ তোমাকে চিনে নাই, তোমার মর্যাদা কি জিনিস বুঝে নাই। আজকে আমি নবী তোমার মর্যাদা কি জিনিস এটা প্রমাণ করে দেব। বলে আজকে যখন আমরা মক্কা বিজয় করেছি, আমরা সবাই খানায়ে কাবা তাওয়াফ করব, আমরা থাকবো মাটির উপরে, আর তুমি থাকবে খানায়ে কাবার উপরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বেলাল তো আশিক, কেমন আশিক। আমার নবী বলবেন আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু চিন্তা করলেন, আমি মক্কায় মদিনায় ছিলাম, সময় হয়েছে কাবার দিকে ফিরে আজান দিয়েছি। বদরে ছিলাম, সময় হয়েছে কাবার দিকে ফিরে আজান দিয়েছি। উহুদে ছিলাম, সময় হয়েছে কাবার দিকে ফিরে আজান দিয়েছি। যখন আমি ছিলাম, যখন যেখানেই ছিলাম না কেন, আজানের সময় হয়েছে কাবার দিকে ফিরে আজান দিয়েছি। এখন তো আমার নবী আমাকে কাবার ছাদের উপরে চড়িয়ে দিয়েছে, আমি বেলাল কোন দিকে ফিরে আজান দেব? বেলালের ঈমান বলে উঠলো, আরে বেলাল, যেই নবী তোমাকে কাবার ছাদের মধ্যে চড়িয়ে দিয়েছে, তুমি সেই নবীর দিকে ফিরে আজান দাও। জিন্দাবাদ। প্যারে হাজরিন,
মক্কার বড় বড় ধনী ব্যক্তি আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা তো অনেক ক্ষমতাবান ছিল, কিন্তু এদের কপালে ঈমান ছিল না, যার কারণে এদের কোনো মূল্য নাই। যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রাথমিক যুগের কথা বলতেছি, ইসলামের প্রথম শহীদ আপনারা জানেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ওনার সন্তান ছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, তার উপরে স্টিম রুলার চলতেছে। আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে একটা গাছের সাথে বেঁধে সবাই মারতেছে। আবু জেহেল মারতে মারতে ক্লান্ত, বলে উতবা এবার তুমি মারো। উতবা মারতে মারতে ক্লান্ত, উতবা বলে সাইবা তুমি মারো। সাইবা মারতে মারতে ক্লান্ত। হযরত বেলালের মালিকের নাম ছিল উমাইয়া ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফ তুমি মারো। এখন সবার মারা শেষ, ক্লান্ত হয়ে গেছে, কিন্তু তারপরেও হযরত আম্মার বিন ইয়াসারের জবান থেকে কালেমা বন্ধ হয় না। যারা বলেন না সুবহানাল্লাহ, কালেমা কি বন্ধ হয় না। তখন আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলাকে মারার জন্য এখন আর মানুষ কেউ বাকি নাই, সবাই তো মেরে মেরে ক্লান্ত হয়ে গেছে। তো উমাইয়া ইবনে খালফ বলতেছে আমার একটা দাস আছে, গোলাম আছে, যার নাম বেলাল। বলে বেলাল অনেক শক্তিশালী, আর বেলালকে যেটাই বলি সেটাই সে মান্য করে। বেলাল তুমি এবার আম্মার বিন ইয়াসারকে মারো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে যখন চাবুকটা তুলে দিছে, আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা একবার হযরত বেলালের দিকে তাকায়, আর উনি একবার হযরত আম্মার বিন ইয়াসারের দিকে তাকায়। হযরত আম্মার ডাক দিয়ে বলেন বেলাল একটু এদিকে আসো, তোমার সাথে কিছু কথা আছে। বলে কি কথা? বলে তোমাকে যেহেতু আমাকে মারতে বলেছে, তুমি আমাকে মেরে দাও, কিন্তু তুমি আবেগের বশে এখন তুমি যে ঈমান এনেছো এই কথাটা তুমি প্রকাশ করে দিও না। সুবহানাল্লাহ বলেন না। তুমি যদি এখন প্রকাশ করে দাও, তাইলে আমাকে এখন যেভাবে অত্যাচার করতেছে তখন তোমাকে করবে, সুতরাং মাইট খাইতেছে আমি একা খাই, তোমার মাইট খাওয়ার দরকার নাই। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ সময় দাঁড়িয়ে আছেন, একবার আবু জেহেলের দিকে তাকায়, একবার উতবা, সাইবা, তার মালিক উমাইয়া ইবনে খালফের দিকে তাকায়। আর হাতের মধ্যে ওই চাবুকটা যখন নিয়েছে, সবাই মনে করছে এখনই বুঝি আম্মার বিন ইয়াসারকে এখনই উনি প্রহার করবে। হযরত বেলাল হাতের মধ্যে চাবুক নিয়ে চাবুকটা চতুর্দিকে ঘুরাচ্ছে, এরপর চাবুকটা ছুঁড়ে ফেলে বলল তোমরা মনে করিও না একমাত্র আম্মার ইবনে ইয়াসারই আমার নবীর গোলাম ইখতিয়ার করেছে, আমি বেলালও আমার নবীর কদমে আমার জীবন দিয়ে দিয়েছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আম্মার বিন ইয়াসার একা মার খাবে এটা হবে না, আজকে থেকে আমি বেলালও মার খাইতে রাজি আছি। যারা বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলালকে বেঁধে ফেলছে। বলে কিরে বেলাল, তোর কাছে তো এটা আশা করি নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোনো অসুবিধা নাই, তোমাদের যা খুশি তোমরা করো, কিন্তু আমি নবীর গোলামি ছাড়তে পারবো না। যারা বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে এখন মারা শুরু করছে, ওনার বুকের মধ্যে পাথর চাপা দিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ করতেন আহাদ আহাদ আহাদ, মানে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আর এই আল্লাহ এক শব্দটা কাফেরদের বুকের মধ্যে তীরের মতো গিয়ে লাগতো। দেখবেন আলা হযরত বলেছেন দুশমন রাসূলের সামনে ইয়া রাসূলুল্লাহ বেশি বললে এদের শরীরের মধ্যে আগুন ধরে। কথা বলেন না, ঠিক না? ঠিক কাফের মুশরিক যারা আল্লাহকে বিশ্বাস করেন, এদের সামনে আল্লাহর নামটা জপলে এদের শরীরের মধ্যে কি ধরে? আগুন ধরে। এখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা খালি আহাদ আহাদ বলে, আর যখনই আহাদ বলে তখনই মার শুরু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মার খাইতেছে, আবার মুখের মধ্যে একটু মুস্কি মুস্কি হাসি। সুবহানাল্লাহ বলেন না। এখন মারতেছে, এরা মারতে মারতে ক্লান্ত, কিন্তু উনি মাইর খাইতে খাইতে ক্লান্ত হয় না, বরং মুখের মধ্যে একটু হাসি। তখন বলতেছে কি রে বেলাল, তোরে মারি, তুই আঘাত পাস না, তুই হাসিস কেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আঘাত তো পাচ্ছি, কিন্তু মাঝে মাঝে একটা কথা মনে হয়ে যাচ্ছে, এই জন্য মুখের মধ্যে হাসি চলে আসতেছে। বলে কি কথা? বল তোমরা যখন বাজারে যাও তখন মাটির এই বাসন কোসন যখন তোমরা কিনো, তখন হাতের মধ্যে নিয়ে একটু আঙ্গুল দিয়ে দেখো টক 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 আওয়াজ হয় কিনা, মানে আওয়াজ হইলে এটা পোক্ত আছে, তখন তোমরা এটা কিনো। ঠিক একইভাবে আল্লাহ পাক এখন আমি বেলালকে খরিদ করতেছে, আল্লাহ দেখতেছে আমি বেলালের ঈমান মজবুত আছে কি আছে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যখন বিপদ আসবে তখন বুঝবেন পরীক্ষা করতেছে কে। আপনি ব্যবসা করতেছেন, আপনাকে এসে বলবে এই তুই একটু ব্যবসার মধ্যে সুদ ঢুকায় দে, তাড়াতাড়ি বড়লোক হতে পারবি।
বাবা আপনি বলবেন আমি তাড়াতাড়ি বড় লোক হওয়ার দরকার নাই, আমার আল্লাহ তো দেখতেছে। কথা বলেন না ঠিক না? আমার আল্লাহ আছে না নাই? আপনাকে বলবে 500 টাকা দিমু, চল একটা নিরপরাধ ব্যক্তির ব্যাপারে আদালতের মধ্যে মিথ্যা সাক্ষী দিতে হবে। আপনি বলবেন 500 টাকা কেন, 5,000 কোটি টাকা দিয়ে তুমি আমাকে কিনতে পারবে না, কারণ আদালতকে আমি মিথ্যা কথা বলতে পারবো, আল্লাহর সামনে তো মিথ্যা কথা বলার কোনো সুযোগ। বাবা ঈমানটাই দামি জিনিস। আল্লাহ আছে, আল্লাহ আমাকে দেখে, আল্লাহ পাক আমার সাথেই আছে, এই বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। বলেন এই বিশ্বাস করার নামে কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আর তোরা নালে মারতাছস, আমার আল্লাহ তো দেখতেছে, আমার সাথে আমার আল্লাহ আছে, পৃথিবীর কেউ আমার সাথে থাকতে হবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মারে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, বেলাল তো তুমি যে আহাদ আহাদ বলো, এটা শুনলে এদের শরীরের মধ্যে আগুন ধরে, এই জন্য তুমি এক কাজ করিও, আহাদ আহাদ বলার দরকার নাই, ঈমান আছে এটা তো জানছেই, বাস এদেরকে আর তোমাকে মারার জন্য এদের ভিতরে যে জ্বালাটা শুরু হয়, মানে আল্লাহর নাম শুনলেই এদের ভিতরে জ্বালা শুরু হয়ে যায়, সুতরাং এদের সামনে আহাদ আহাদ বলার দরকার নাই। তখন তো ইসলামের প্রাথমিক যুগ। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে উনি একদিন 2 দিন পর্যন্ত আহাদ আহাদ আর বলে নাই। তো এই 2 দিন পর্যন্ত ওনাকেও কেউ কোনো মারেও নাই, আঘাতও করে নাই। তৃতীয় দিন যাইতে না যাইতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার আহাদ আহাদ বলা শুরু করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহাদ আহাদ বলা যখন শুরু করছে, আবার মাস শুরু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিরে বেলাল, তোমাকে না বললাম আহাদ আহাদ বলিও না, ঈমান এনেছো ঠিক আছে, তো অসুবিধা নাই, আহাদ না বললে তো অন্তত মাইরে থেকে বেঁচে যাইবা। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুজুর আমি একদিন 2 দিন পর্যন্ত আহাদ আহাদ বলি নাই, আমার আবার মনে হলো আরে আমি মনে হয় মাইরের থেকে বাঁচার জন্য আল্লাহর নামটা নিচ্ছি না, কিন্তু আমার তো মাইরের ভয় নাই, বরং আমার তো আল্লাহর নাম নেওয়ার পর যদি আমাকে আঘাত করে এটার মধ্যে আমি শান্তি খুঁজে পাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আমারে যদি মারে এটা আমার জন্য শান্তি, কিন্তু তারপর আমি আল্লাহর নাম না নিয়ে থাকতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মারতেছে, উনি কান্না করতেছে। আমার নবী একদিন দেখলেন, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে তাশরিফ আনার পরে আমার নবীজির মুখটা মলিন হয়ে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে? নবীজি ইরশাদ করলেন, যদি আমার সামর্থ্য থাকতো তাহলে আমি বেলালকে আজাদ করে দিতাম। যারা বলেন না সুবহানাল্লাহ। আরে কে কিনতে যাচ্ছে আমার বেলালকে? তার কিমত কি জিনিস? আবু বকর সিদ্দিক বুঝে গেলেন এই সুযোগ হাতছাড়া করা যাবে না। নবীকে তোহফা দেওয়ার জন্য, হাদিয়া দেওয়ার জন্য এর চেয়ে উপযুক্ত সময় আর আমি পাবো না। উনি গেলেন, উনি জানে আমি যদি উমাইয়া ইবনে খালফকে গিয়ে বলি বেলালকে আমার কাছে বেচো, তাইলে বিক্রি করবে না। এই জন্য নবীজির চাচা ছিলেন হযরত আব্বাস, উনি তখনও ঈমান আনেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন, আব্বাস নবীজির চাচা যান, আপনি একটু উমাইয়া ইবনে খালফকে গিয়ে বলেন বেলালকে বিক্রি করবে কিনা। তিনি গেলেন, উমাইয়া ইবনে খালফকে জিজ্ঞাসা করো, তুমি কি বেলালকে বিক্রি করবা? না, বেলালকে আমি এত সহজে বিক্রি করব না, কারণ সে অনেক শক্তিশালী, আর যেটা বলি এটাই শোনে, তা আমি তার লাভ ছাড়া বেচবো না। বলে কত টাকা লাভ চাও? বলে আমি তাকে 18 দিরহাম দিয়ে কিনেছি, এখন বিক্রি করতে হলে আমি তাকে 50 দিরহাম দিয়ে বিক্রি করব, এর কমে বিক্রি করব না। তো এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসলেন আবু বকর সিদ্দিকের কাছে, বললেন আবু বকর উমাইয়া ইবনে খালফ বলছে বিক্রি করবে, তবে 50 দিরহাম লাগবে। তো এখন হযরত আবু বকর সিদ্দিক বলেন, ঠিক আছে, যেহেতু তোমার সাথে বিক্রি করবে বলেছে এবং দাম দর ঠিক হয়েছে, অসুবিধা নাই, আমি 50 দিরহামই খরিদ করব, চলো আমিও তোমার সাথে যাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন উপস্থিত হয়েছেন, ওনাকে দেখে উমাইয়া ইবনে খালফ বলতেছে, আবু বকর তুমি নি কিনবা? তো তুমি যদি কিনো তাহলে এখন আর দাম 50 দিরহাম নাই। বলে কত? বলে এখন দিতে হবে 2000। কয় হাজার? আগে ছিল কত আর এখন কত? 2000। শুধু 2000 নয়, বরং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা রোমানের একজন শিক্ষিত গোলাম ছিল যে লেখাপড়া জানতো। বলতেছে তোমার ওই শিক্ষিত গোলামকেও দিতে হবে এবং তার সাথে 2টা দাসীবাদী দিতে হবে, অর্থাৎ 3টা গোলাম দিতে হবে, 2000 দিরহাম দিতে হবে, এর বিনিময়ে আমি বেলালকে তোমার কাছে বিক্রি করব। এই অফার যখন হযরত আবু বকর সিদ্দিককে দেওয়া হলো, হযরত আবু বকর সিদ্দিক এক মুহূর্ত দেরি করলেন না, বলল যা দাম নির্ধারণ করেছো আমি সেটাতেই রাজি আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বেলাল আমি তো তোমাকে অনেক বিচক্ষণ মনে করি, কারণ তুমি অনেক ভালো ব্যবসায়ী,
ব্যবসার হিসাব কিতাব তুমি অনেক ভালো জানো, কিন্তু তোমার এই সওদা, এই বেচা কিনা, এটা তোমাকে লস করে দেবে। তুমি লস প্রজেক্টের মধ্যে এত টাকা ব্যয় করতেছো, এটা ঠিক হচ্ছে না, তুমি আবার একটু চিন্তা করে দেখো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার নবীর চাচা যান, আপনি নবীর চাচা সত্য, কিন্তু এখনো তো নবীর উপরে ঈমান আনেন নাই, যার কারণে এখনো আপনি হযরত বেলালের দামটা বুঝতে পারেন নাই। বরং আমি বেলালকে অনেক কম মূল্যে ক্রয় করেছি, আমি বেলালকে কিনেছি আমার নবীর কদমে হাদিয়া দেওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা, যখন আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, বিশ্বাস করবেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। হযরত বেলাল তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে আল্লাহর উপরে, নিজের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য হয়েছে, কিন্তু হক থেকে এক চুল পরিমাণ একদিক সাথে সেদিক হয় নাই, আপোষ করে নাই। হযরত বেলাল ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমার নবী হযরত বেলালকে খরিদ করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। প্যারে হাজরিন, আল্লাহ পাকের কাছে ঈমানদারদের চাইতে আর দামি কোনো ব্যক্তি নাই, বলেন না, আর দামি কোনো ব্যক্তি। এই জন্য ঈমানের ব্যাপারে কারোর সাথে কম্প্রোমাইজ করা যাবে না। ঈমান কি জিনিস? আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, কোরআনের উপরে বিশ্বাস, ফেরেশতাদের উপরে বিশ্বাস, গায়েবের উপরে বিশ্বাস, তাকদীরের উপরে বিশ্বাস, এই সমস্ত বিশ্বাসের নাম ঈমান। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবীকে তোমার সন্তানের চাইতে, তোমার মা বাবার চাইতে, এমনকি গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে, এমনকি তোমার নিজের জীবনের চাইতে যতক্ষণ বেশি আমি নবীকে ভালোবাসবা না, ততক্ষণ ঈমানদার হতে পারবা। কিন্তু আজকে দেখেন, আমরা টাকা পয়সার জন্য সব করতে রাজি আছি। টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলি আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। আর দুনিয়া ও ইয়াউমুন, দুনিয়াটা একটা দিনের মতো মাত্র। নবী ইরশাদ করেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি দুনিয়ার মধ্যে বসবাস করো মুসাফির যেরকম বসবাস করে। আমরা দুনিয়া থেকে চলে যাব, তার মধ্যে কোনো সন্দেহ আছে? আমাদেরকে মরতে হবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং মরেই যখন যাব, আমাদের জীবনটা আমার নবীর জন্য আমরা উৎসর্গ করব। কথা বলেন ঠিক কিনা? এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যদি আমরা হতে পারি, আল্লামা ডক্টর ইকবাল বলেছেন কি, মোহাম্মদ সে ওয়াফা তूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लोह कलम तेरे हैं। আরে আল্লাহর খোদাইর মধ্যে যা কিছু আছে, শুধু দুনিয়া কেন, আল্লাহর লৌহ কলম তোমার হয়ে যাবে তুমি যদি আমার নবীর হতে পারো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর হইলে আল্লাহ পাক আমাদেরকে সব কিছু দিবে, কিন্তু যার কাছে আমার নবী নাই, তার কাছে দুনিয়া থাকলো তার মতো ফকির আর কেউ নাই। কথা বলেন না ঠিক না? এই জন্য আমার নবীর মুহাব্বত তাজিমের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। আমার হুজুর বলেছেন, অনেক দল ক্ষমতায় আগেও ছিল, এখন অনেকে আছে, আগামীতে অনেকে আসবে, ক্ষমতার পালাবদল হবে। কিন্তু ক্ষমতার পালাবদল হলে কি হবে? আমরা নবীর দুশমনদের সাথে কখনো আপোষ করতে পারি না। কথা বলেন না ঠিক কিনা? নবীর দুশমনদের সাথে আমাদের কোনো আপোষ চলবে? আমাদের কারোর সাথে মারামারি, জায়গা জমি নিয়ে মারামারি নাই, আমাদের কারোর সাথে রাজনীতি নিয়ে মারামারি নাই, আমাদের কারোর সাথে আত্মীয় স্বজন নিয়ে কোনো ঝগড়াঝাগড়ি নাই। আমাদের সমস্যাটা কোন জায়গায়? কেউ নবীকে মানে, কেউ নবীকে মানে না, কেউ নবীকে সম্মান করে, কেউ নবীকে সম্মান করে না। কথা বলেন না ঠিক না? যেমন আমার হুজুর একটা উদাহরণ দিয়ে বলেছেন, আল্লাহ বলেছেন, লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। আমার রাসূলকে রাইনা মানে রাখাল বলিও না। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া মাদ্রাসা থেকে যখন আমি আলেম শেষ করলাম, আল আজহার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে আমি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। ইউনিভার্সিটির প্রথম ক্লাসে একজন টিচার, ইসলামী স্টাডিজ ডিপার্টমেন্টের প্রফেসর, উনি ক্লাসে আসলেন আর বললেন, অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইন্ট্রোডিউস করাচ্ছেন, এইভাবে বলতেছেন যে আল্লাহ পাক একজন রাখালকে নবী বানিয়ে দিয়েছে। যারা বলেন না নাউজুবিল্লাহ, মানে আল্লাহর শান বুঝাইতে গিয়া আমার নবীর শানকে কি করলো? নিচু করলো। আল্লাহ পাক তো কোনদিন এই কথা বলে নাই যে আমি একজন রাখালকে নবী বানাইছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চড়িয়েছেন, কিন্তু আল্লাহ নিষেধ করে দিয়েছেন আমার রাসূলকে রাখাল বলা যাবে না। সুবহানাল্লাহ বলেন না? কারণ অনেক সত্য কথা সবার বেলায় বলা যায় না।
যেমন আপনার মামা আপনার সম্পর্কে আপনার বাবার শালা হয়। এখন মামাকে যদি মামা না বলে বলেন আমার আব্বার শালা, আদব হবে না বেয়াদবি হবে? আপনার মাকে যদি আপনার মা না বলে বলেন আমার আব্বার বউ, আদব হবে না বেয়াদবি হবে? তার মানে অনেক সত্য কথা বলা যাবে না। আর আমার রাসূলের ব্যাপারে কিভাবে কথা বলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। লা তাকুলু রাইনা, আমার রাসূলকে রাইনা বলিও না, আমাদের দিকে তাকানি কথা বলিও না, বলো ওয়াকুলু যুরনা, বরং আমার নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ আপনার দয়ার নজর আমাদের দিকে দান করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই ছোট্ট বিষয়টা অনেকে বুঝতে পারে না। এই যে আমার রাসূলের রিসালাতের স্লোগানকে ফালতু বলে দিল, এটা যদি একটা নাস্তিক বলতো, এটা যদি একটা বিধর্মী বলতো, এতদিনে হয়তো অনেক কিছু হয়ে যেত। কিন্তু দাড়ি টুপিওয়ালা যখন বলেছে, বলে এটা তো হুজুর বলেছে, তার মানে নিশ্চয়ই সত্য হলেও হতে পারে। বলেন না নাউজুবিল্লাহ। আপনি মিষ্টি কথায় আপনি পাগল হয়ে গেলেন, তার অনেক ফ্যান ফলোয়ার্স আছে, দল অনেক ভারী, দল অনেক ক্ষমতা, আপনি এগুলি দেখে মনে করলেন না এটা তো কোনো বিষয়ই না। আরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আজকে যারা আমার রাসূলের সাথে বেয়াদবি করে তাদের শাস্তি কি? আনতাহবাদা আমালুকুম, আল্লাহ পাক বলেন তার আমল ধ্বংস। ও আনতুম লা তাশকুরুন, তার আমল ধ্বংস এটা সে বুঝতেও পারবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বুঝতেও পারবে। আচ্ছা, গত এই রিসেন্টলি আরেকটা ঘটনা, তাদেরই দলের একজন বক্তা ওয়াজের মাঠে নায়িকাকে নিয়ে কথা বলেছে, শুনেছেন অনেকে। এটা নিয়ে কিন্তু সে দুঃখ প্রকাশ করেছে, বলেছে আমার মাথা ঠিক নাই, মাথা ঠিক নাই, আমি মুখ ফসকে বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। আচ্ছা দেখেন, দললাম সে ভুল স্বীকার করেছে, কিন্তু এই পর্যন্ত তাদের দলের যারা আমার রাসূলের সামনে বেয়াদবি করেছে একবারও ভুল স্বীকার করেছে? আচ্ছা, এই বিষয়ে ভুল স্বীকার করতে পারলে আমার রাসূলের রিসালাতের স্লোগানকে ফালতু বলেছে, এই ব্যাপারে ভুলটা স্বীকার কেন করলো না? কেন করে নাই? কারণ আল্লাহ পাক বলেন যখন রাসূলের সামনে বেয়াদবি হবে, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি তার শউর, তার চিন্তা থেকে আমি আল্লাহ এটা উঠিয়ে নেব। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বুঝতে দেব না তার আমল বরবাদ হয়ে গেছে। একজন চুরি করার পর চোর যখন চিন্তা করে আমি তো অন্যায় করছি, এটাকে অন্যায় মনে করলে তখন না তওবা করবে? ঠিক কিনা বলেন না? যখন অন্যায়কে অন্যায় মনে করবে না তখন তওবা করবে? একটা গুনাহ করেছেন আপনি, গুনার খেয়াল হয়েছে আমি গুনাহ করে ফেলেছি, আর আল্লাহ পাক বলেন যখন গুনাহ করেছো আমার কাছে যদি তওবা করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, আমি আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, আমি আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারি। তওবা করলে আমার আল্লাহ গুনাহ ক্ষমা করে কি করে না? কিন্তু মানুষ তওবা করে কখন? যখন গুনাহের এহসাস হয়, অনুভূতি হয় যে আমি বড় গুনাহ করেছি, আমি পাপ করেছি, আমার অন্যায় হয়েছে, তখন না তওবা নসিব হয়। আল্লাহ পাক বলেন যারা আমার রাসূলের শানে বেয়াদবি করবে, এক নাম্বার শাস্তি তার আমল বরবাদ করে দেব, দুই নাম্বার শাস্তি তার আমল বরবাদ হয়েছে এটা বুঝতে পারবে না। আল্লাহ বুঝতে পারবে না কেন? বলে যদি বুঝতে পারতো তাইলে তো তওবা করতো, আর যদি তওবা করতো আমি আল্লাহ তো মাফ করে দিতাম, সে যেন তওবা না করতে পারে এই জন্য আমি তাকে বুঝতেও দেব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আব্বা হুজুরের জন্য একটা কথা বলতেন, আমার আব্বা হুজুরের নাম অনেকে জানেন হয়তো, মাওলানা বাকিবিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। উনি বলতেন নবীর দুশমন আছে যত, কথা বলবে মধুর মতো, মিঠা মিঠা কথা বলে, মিঠা মিঠা কথা বলে নিয়ে যাবে ঈমান, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে। আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবে সবই, উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কাঁদবেন যারে যার, আশিক বিনে কে বুঝিবে দয়াল বীর শান, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ তাশরীফ এনেছেন, তখন মদিনার
আপামর জনসাধারণ এরা আমার নবীকে বরণ করে নেওয়ার জন্য তারা যখন একত্রিত হলো, নেমে পড়লো, তখন সবাই বলতেছে তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। আর মানুষ স্লোগান ধরতেছে ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ। মদিনার আপামর জনসাধারণ আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে সংবর্ধনা জানিয়েছে। তাই রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দেওয়া এটা সাহাবীর সুন্নত। বলেন কাদের সুন্নত? সাহাবীদের সুন্নত। হযরতে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পায়ের মধ্যে প্যারালাইজ হয়ে গেছে। এই হাদিসটা ইমাম বুখারী আল আদাবুল মুফরাদের মধ্যে নকল করেছে। হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা নাড়াচাড়া করতে পারতেছেন না। তো একজন বলল আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আপনি তাকে স্মরণ করেন। বলেন না সুবহানাল্লাহ। তখন তিনি বলতেছেন ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূলকে যখন ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ বলে স্মরণ করেছেন, হযরত আব্দুল ইবনে ওমরের পায়ের এই প্যারালাইজ ভালো হয়ে গেছে। যারা বলেন না সুবহানাল্লাহ। এরপরে হযরতে সাইফুল্লাহ কার লকব ছিল? হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়ামামার যুদ্ধে মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, মুসাইলামাতুল কাযযাব ছিল একজন ভণ্ড নবী, নিজেকে ভণ্ড নবী দাবি করে বসেছে, বলে আমিও মুহাম্মদের মতো একজন নবী। নাউজুবিল্লাহ বলেন। যখন মুসাইলামাতুল কাযযাব তার এই দলবল নিয়ে, একদিকে তার অনুসারী ছিল 40,000, আর হযরত খালিদ বিন ওয়ালিদের সাথে আমার নবীর সাহাবীদের যে দল ছিল এই সংখ্যা ছিল মাত্র 30,000। দেখেন ভণ্ড নবীর অনুসারী বেশি, তার মানে বোঝা গেল যেটা অরিজিনাল জেনুইন এটার চাইতে নকলের আধিক্য বেড়ে যাবে। এটা স্বাভাবিক বিষয়, কারণ মুসাইলামাতুল কাযযাব অফার করেছে, বলে মুহাম্মদের ইসলামের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আর আমার ইসলামের মধ্যে 2 ওয়াক্ত নামাজ। নাউজুবিল্লাহ বলেন না। আবার রোজার মাসে বলে তোমরা দিনের বেলা খাইতে পারবা, তোমাদের রোজা ভাঙবে না। এরকম করে অনেক সুযোগ সুবিধা দিয়ে দিছে, মানে উম্মতের জন্য কি অনেক সুযোগ সুবিধা, মানে এটা তো নিজের মন মতো যেটা মনে চাচ্ছে বলতেছে। এ মুহাম্মদের উপরে তো কোরআন নাজিল হয়েছে, তো তোমার উপরে কি নাজিল হয়েছে? বলে আমার উপরে তো নাজিল হয়েছে। বলে না নাউজুবিল্লাহ। তাহলে তোমার কোরআন তেলাওয়াত একটু শোনাও। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, আছে না সূরা কারিয়া? হেও বলতেছে আমার উপর সূরা নাজিল হয়েছে। বলে কি? বলে আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা আল ফিল মানে কি? হাতি। বলেন ফিল মানে কি? আচ্ছা হাতি কি জিনিস এই এলাকার মানুষ বাচ্চা বলাবানো জানে, 2 দিন পর পর আমাদের এলাকায় আসে, কথা বলেন না ঠিক না? আল্লাহ পাক আল কারিয়া, কারিয়া মাল কারিয়া, কারিয়া কি? ওয়া মা আদরাকা মাল কারিয়া, তোমরা কি জানো কারিয়া কি জিনিস? এই কথাটা আল্লাহ যে বারবার জিজ্ঞাসা করছেন, এই কারিয়া সম্পর্কে কেউ জানে না। কিন্তু আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল, হাতি, হাতি কি তোমরা জানো? হাতি কি? আমাদের বাচ্চারা কয় হাতি কি জানি, ঠিক কিনা বলেন না? আল্লাহর কোরআনের সাথে হইল এটা কোনো কিছুই তো হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন যে তোমরা এই কোরআনের মতো একটা কোরআন তো দূরের কথা, এই সূরার মতো একটা সূরা দূরের কথা, একটা আয়াতের মতো কোনো আয়াত তোমরা আনতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না। এই কোরআনের এই কোরআন এটা আমার নবীর জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ বলেন। তো মুসাইলামাতুল কাযযাব এরকম বন্ড নবী, সে যখন তার দলবল নিয়ে মুসলিম বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়েছে, তখন তারা একটা স্লোগান দিচ্ছিল তাকবীর আল্লাহু আকবার। যেহেতু তারা আল্লাহকে মানত কিন্তু নবীকে মানত না, এখন তারও স্লোগান কি ছিল? আল্লাহু আকবার। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আমরাও তাকবীর দিচ্ছি, তারাও তাকবীর দিচ্ছে, এখন কোনটা হক কোনটা বাতিল এটা বুঝবো কেমনে? তারা তো ভণ্ড নবীর অনুসারী, আমরা যে আমার নবীর উম্মত এটা বোঝানোর জন্য খালিদ বিন ওয়ালিদ বলতেছে ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলতে বলতে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। মানে তাওহীদ সেখানে রিসালাত আছে না নাই?
তাওহীদ ছাড়া রিসালাত, তাওহীদ আছে রিসালাত নাই, ঈমান পরিপূর্ণ হবে না। ঠিক কিনা বলেন না? আবার রিসালাত আছে তাওহীদ নাই, তাকে ঈমানদার বলা যাবে না। বরং আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শানকে আমি আল্লাহ বুলন্দ করেছি। আমার নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি আমার শানকে কেমনে বুলন্দ করেছেন? আল্লাহ পাক বলেন ইজা যুকিরু যুকিরতা মাই, যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির, যেখানে আমার নাম সেখানে আপনার নাম, যেখানে নারে তাকবীর সেখানে নারে রিসালাত, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আজানে বলেন, একামতে বলেন, সব জায়গার মধ্যে আল্লাহর নামের সাথে আমার রাসূলের নাম আছে না নাই? আটটো যারা বলেন আছে না নাই? আল্লাহ পাক বলেন হাবিব শান দেনে ওয়ালা আমি, লেনে ওয়ালা আপনি, মুজাম্মিলের চাদর দেনে ওয়ালা আমি, আর ওই চাদরে গুনাহগারদেরকে বাঁচানে ওয়ালা আপনি। মাহবুব জান্নাত আমার, মালিক আপনি, কাউসার আমার, সাকি আপনি, কালাম আমার, জবান আপনার, রুবুবিয়ত আমার, খাতমে নবুয়ত আপনার, ইবাদত আমার, সব নবীদের আগে ইমামত আপনার, খলকত আমার, উম্মত আপনার, বখশিশ আমার, আর কিয়ামতের ময়দানে শাফাআত হবে আপনার। যারা বলেন না সুবহানাল্লাহ। পেশে হকে মুজিদা শাফাআত কা সুনাতে जाएंगे, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। বলেন না মারহাবা। আলা হযরত কত সুন্দর করে বলতেছেন কিয়ামতের ময়দান হবে, আমার নবী সাজদায় গিয়ে আমাদের জন্য কাঁদতে থাকবেন, আর উম্মতের নাজাতের ফয়সালা আসতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগে সিরিয়ার বিদ্রোহীরা আসাদ সরকারকে হটিয়ে দামেস্কে প্রবেশ করার পর এরা একটা কারাগার আবিষ্কার করেছে, যেটা ছিল ওই আসাদ সরকারের আয়নাঘর। এই আয়নাঘরে, এই কারাগারের মধ্যে অনেক সেল এমন আছে মাটির বহু নিচে, এবং এই মাটির এই নিচ পর্যন্ত গিয়ে এদেরকে উদ্ধার করতে এদের কয়েকদিন সময় লেগে গেছে। ওখানে এমনও বাসিন্দা আছে যে 20 বছর যাবৎ পৃথিবীর মধ্যে কি হয়েছে না হয়েছে এরা জানেই না, এমনকি অনেকে নিজের নামটা ভুলে গেছে। ওখানে এমনভাবে টর্চার করা হতো, একদিন আগে বলা হতো কালকে উমুকের মৃত্যুদণ্ড, এই কথা বলে এখান থেকে বের করে এনে এদেরকে হত্যা করা হতো। এরা এমন নির্যাতনের শিকার হয়েছে, যখন ওই বিদ্রোহী গোষ্ঠী যারা সিরিয়াকে এই সদ্য স্বাধীন করে এদেরকে গিয়ে বলতেছে যে আমরা আসাদ হটিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে বের হয়ে আসো, এদের মধ্যে অনেকে বের হয়ে আসতেছে না, ভয় আসতেছে না, বলে এটা মনে হয় আসাদ সরকার নতুন কোনো ফাঁদ হতে পারে, আমাদেরকে হয়তো বের হতে বলতেছে, বের করেই হয়তো পিছন থেকে আমাদেরকে গুলি মারবে। কিন্তু এদেরকে অনেক কিছু ভাবে বুঝানোর পর এরা যখন বুঝতে পেরেছে যে সত্যিকার অর্থে তারা জালেম থেকে মুক্তি পেয়েছে, আসাদ সরকার পালিয়ে গেছে, সিরিয়া স্বাধীন হয়েছে, তখন তারা আল্লাহর দরবারে সাজদায় লুটে পড়েছে। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু এর আগে পর্যন্ত তারা বিশ্বাস করতে পারে নাই। ঠিক একইভাবে কিয়ামতের ময়দানে আমরা যখন আমাদের গুনাহ দেখব, আমরা যখন আমাদের দুনিয়ার এই অবস্থা দেখব যে দুনিয়ার মধ্যে আমরা এত পাপ, এত গুনাহ করেছি, এত নাফরমানি করেছি, এখান থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো রাস্তা নাই, কোনো উপায় নাই। আল্লাহ পাক যখন আমাদের আমলনামা বাম হাতের মধ্যে তুলে দেবেন, আর জাহান্নামের ফেরেশতারা এসে এসে আমাদেরকে যখন আসামির মতো বেঁধে জাহান্নামের মধ্যে নিয়ে ফেলে দেবে, তখন আমরা আশা হারিয়ে ফেলবো। আমরা মনে করব আমাদের আর যাওয়ার কোনো জায়গা নাই, এই জাহান্নামের মধ্যেই মনে হয় আমাদেরকে চিরকাল থাকতে হবে। কিন্তু না 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 না, একজন আসবে আমাদেরকে তাড়ানোর জন্য, বাঁচানোর জন্য। আমার নবী আল্লাহর দরবারে সাজদা দিবেন, আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ফাসআল তুতা ফাশফা তুশাফা, হুজুর আপনার মাথা উত্তোলন করেন, আপনি চান আপনাকে দেওয়া হবে, আপনি সুপারিশ করুন আমি আল্লাহ গ্রহণ করব। আমার নবী বলবেন আল্লাহ আমার উম্মতের মধ্যে অনেক উম্মত এখনো জাহান্নামের মধ্যে রয়ে আছে। আমার নবীকে আল্লাহ পাক বলবেন হাবিব আপনি নিজে জাহান্নামে গিয়ে যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে আপনি তার ব্যাপারে সুপারিশ করেন, আমি আল্লাহর সাথে সাথে মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী নিজে জাহান্নামে প্রবেশ করে আমাদেরকে হাতে ধরে ধরে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন কোন নেতা কাজে আসবে?
কোন নেত্রী কাজে আসবে? কোন ক্ষমতাবান কাজে আসবে? নিজের সন্তান কাজে আসবে? নিজের টাকা পয়সা কাজে আসবে না? যখন কেউ কাজে আসবে না তখন আমার নবী কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। হাশরে কাদের বিয়া যাবে দেখনে वाला होगा, जुल्फ लहरा के ओ जब आएंगे, जुल्फ लहरा के ओ जब आएंगे, फिर क़ियामत में भी एक और क़ियामत होगी, नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमत होगी। बोले ना सुबहानाल्लाह। আরে যখন কোনো নেতা নেত্রীর ক্ষমতা থাকবে না তখন আমার নবীর ক্ষমতা চলবে। কথা বলেন না ঠিক কিনা? তা আমরা নবীর স্লোগান দিব না কার স্লোগান দিব? কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমার নবীর ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ নাই, সোজা কথা। আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, এক নম্বর যারা ঈমান এনেছে তারা কামিয়াব হয়েছে। আর ঈমানদার কারা? যারা নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসে। এরপর আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজ আদায় করে আল্লাহর ভয়ে। নামাজ পড়ি আমরা কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়। তবে ভয়টা এমন না মানুষ বাঘ দেখলে যেমনি ভয় পায়। বাঘরে ভয় পায় কেন? কারণ আমাকে ক্ষতি করবে। আমরা আল্লাহকে এই জন্য ভয় পাই না। অনেক সময় সন্তান বাবা মাকে ভয় পায়। কেন ভয় পায়? তারা ওনাকে মারবে কাটবে এই জন্য না। এর ভয়ের ভিতরে একটা মহব্বত আছে। বলেন ভয়ের ভিতরে কি আছে? একটা মহব্বত, যে আমার মা বাবা যেন আমার প্রতি নারাজ না হয়, এটা হচ্ছে ভয়। আমার মা যদি আমার সাথে কথা বন্ধ করে দেয়, আমার বাবা যদি আমার দিকে না তাকায়, আমার কাছে কেমন লাগবে? ঠিক একইভাবে আল্লাহর ভয় মানে আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিবে, আল্লাহ আমারে আঘাত করবে, আমারে মারবে কাটবে, এই জন্য আমরা আল্লাহকে ভয় পাই না। আমরা আল্লাহকে ভয় পাই আল্লাহ যেন আমাদের প্রতি নারাজ না হয়ে যায়। কথা বলেন না ঠিক কিনা? এবং যারা এই ভয় নিয়ে নামাজ পড়বে, এবং নামাজ এটা এমন একটা ইবাদত, হজ বলেন, যাকাত বলেন, রোজা বলেন, এগুলি ফরজ হয়েছে দুনিয়াতে। নামাজ দুনিয়াতে ফরজ হয় নাই, নামাজ আরশে আজিম থেকে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, নামাজ আমাদের জন্য ফরজ হয়েছিল প্রথমে কয় ওয়াক্ত? একটু জোরে বলেন কত? হযরত মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি নিয়ে যাচ্ছেন? এই হাদিস আপনারা সবাই জানেন, সহিহ বুখারীর মধ্যে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বলে আপনি 50 ওয়াক্ত নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু আপনার উম্মত তো 50 ওয়াক্ত পারবে না। বলে তাহলে কি করব? বলে আল্লাহকে গিয়ে বলেন আল্লাহ যেন একটু কমিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা মুসা আলাইহিস সালাম আমাদের কি অপকার করেছে না উপকার করেছে? এটা আওয়াজ দিয়ে বলেন, সত্যি তো? অনেকে আছে বলে নবীগণ ইন্তেকালের পরে উম্মতের কোনো উপকারই করতে পারে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো এই যে এই কথা যারা বলে যে নবীগণ মরে মাটির সাথে মিশে গেছে, এদের কোনো ক্ষমতা নাই, এরা কি ঈমানদার না বেঈমান? আর যারা এই কথা বলে এরা যদি নবীর উম্মত দাবি করে, এদেরকে বলবেন এখন থেকে তোমরা 50 ওয়াক্ত পড়বা, আমরা পড়বো 5 ওয়াক্ত, তোমরা পড়বা 50। কেন? কারণ তোমরা নবীদের উপকার স্বীকার করো না, আমরা নবীদের উপকার স্বীকার করি। কথা বলেন না ঠিক কিনা? প্যারা হাজরিন, আমার নবী আবার গেলেন, আল্লাহ আরো 5 কমায় দিলেন। মুসা আসলাম বলেন, হুজুর 40 ওয়াক্ত পারবেন, আপনি আবার যান। আমার নবী 9 বার গেলেন, আল্লাহ পাক 9 বারে 5 ওয়াক্ত করে 45 ওয়াক্ত কমিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না, আপনি আবার যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছেন শুনেন। নবীজি বলেন, আমি যতবার গিয়েছি আল্লাহ পাক প্রত্যেকবার 5 ওয়াক্ত করে কমাইছে, আর এখন বাকি আছে 5 ওয়াক্ত। এখন আমি গিয়ে যদি বলি আল্লাহ আরো কমায় দেন, তো আল্লাহ যদি 5 ওয়াক্ত কমায় দেয় তাহলে তো আর নামাজই থাকবে না। তা আমি আমার উম্মতের জন্য কি নিয়ে যাব তাহলে? আর আমার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না, এই কথাটা আমি আল্লাহকে কেমনে বলবো? সুবহানাল্লাহ বলেন না। আমার নবী জানেন আমার উম্মত 5 ওয়াক্ত অবশ্যই পড়তে পারবে। আমার উম্মত
অলস হতে পারে, গুনাহগার হতে পারে, কিন্তু বেঈমান না। আমার উম্মত হয়তো শয়তানের ধোঁকায় পড়ে যেতে পারে, কিন্তু বেওয়াফা না। আমি নবীর সাথে গাদ্দারি করবে না। আমার উম্মত অবশ্যই 5 ওয়াক্ত পড়তে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আমাদের প্রতি এই বিশ্বাস রেখেছেন। আর আজকে সেই যুবক যারা খেলাধুলার মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে আছে, কোনো খবর নাই, নামাজ নাই, ইবাদত নাই। এইদিকে মসজিদের মধ্যে আজান চলতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আপনি বলেন আপনার ঘরের মধ্যে যদি আপনি 1 বার 2 বার 3 বার কাউকে দাওয়াত দেন, আর সে যদি না আসে, আপনি 4র্থবার আর দাওয়াত দিবেন না। কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহ পাক বলে, মুয়াজ্জিন বল হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমার বান্দা আসছে, বলে আসে নাই, অসুবিধা নাই, জোহরের সময় আবার ডাকো। বলে জোহরের সময় আসছে, বলে আল্লাহ আসে নাই তো। আল্লাহ বলে আবার ডাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার মুয়াজ্জিনের কণ্ঠে আমাদেরকে ডাকতেছে, বান্দা তোমার জন্য আমার মসজিদের দরজা খোলা আছে, তুমি আসতে দেরি করবে, আমি তোমার সাজদা কবুল করতে দেরি করব না। বাবা, কতদিন হয়ে গেছে, মন ভরে এখন আল্লাহকে একটা সাজদা দেওয়া হলো না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। যখন একটা ছেলে হারিয়ে যায়, মা বাবার কি অবস্থা হয়? মা বাবা পত্রিকার মধ্যে তখন বিজ্ঞপ্তি দেয়, সন্তান কোথায় লুকাইছো, আসো, যা চাইবা আমি তোমাকে সেটাই দেব, তোমার মনের সব ইচ্ছা আমি পূরণ করব। বাবা, আমার কলিজার দল, আমার বুকে ফিরে আয়। সন্তান হারিয়ে গেলে মা বাবা যে এরকম একটা ইশতিহার লাগায়, বিজ্ঞপ্তি লাগায়, আমার সন্তানকে যে এনে দিতে পারবে তাকে খুশি করব। মা বাবা নিজের সম্পদ সব বিলিয়ে দিতে রাজি আছে হারানো সন্তানকে ফিরে পাওয়ার জন্য। আল্লাহ পাক বলেন, ও আমার হারিয়ে যাওয়া বান্দা, কোথায় আছো? আমি তো তোমার রব, আমি তো করিম, আমার কাছে চলে আসো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরে আল্লাহ পাক তোমাকে এই সুন্দর চেহারা দিয়েছে, এই সৌন্দর্য, এই টাকা পয়সা, এই বাড়ি গাড়ি, এই ক্ষমতা, এই মর্তবা, এই পজিশন, বান্দা এগুলি এক সময় থাকবে না, কিন্তু আমি আল্লাহ তোর আগেও আপন ছিলাম, এখনো আপন আছি, ভবিষ্যতে আপনই থাকবো। বেশি দিন আমরা লুকায় থাকতে পারবো? কোথায় যাবেন আপনি? মসজিদের বারান্দার মধ্যে একটা খাট আছে, এই খাটটাই আমাদের জীবনের শেষ খাটিয়া হবে। যে মসজিদের মধ্যে আমরা একদিন আসবো তো, কিন্তু সেদিন হয়তো 4 জনের কাঁধে বহন হয়ে আসতে হবে। তো 4 জনের কাঁধে বহন হয়ে আসার আগে এই 2 পায়ের উপরে ভর করে আল্লাহর ঘরের মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে কি নাই? এই জন্য ইমানদারদের 1 নম্বর পরিচয়, ইমানদার যারা, এরা আল্লাহর ভয়ে নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন। নবীর কোন সাহাবী জীবনে নামাজ কাজা করে নাই। এমনকি যুদ্ধের ময়দানে পর্যন্ত এক দল কাফেরদের সাথে লড়াই করতেছে, আরেক দল নামাজ পড়তেছে, আরেক দল নামাজ পড়ছে, আরেক দল কাফেরদের বিরুদ্ধে লড়াই করতেছে। আমার নবী জীবনে কোনোদিন কাউকে বদদোয়া দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? তায়েফের বাজারে আমার নবীর উপরে পাথর মেরেছে, আল্লাহ পাকের দরবারে নবী দোয়া করেছেন, আল্লাহ এদেরকে ধ্বংস করে দিও না। এরা যদি ঈমান নাও আনে, অন্তত এদের বংশধর যেন ঈমান আনে। বলেন না সুবহানাল্লাহ? নবী চিন্তা করছে, এরা যদি ধ্বংস হয়ে যায়, এদের বংশধর তো আর থাকবে না। তো এদের কপালে ঈমান নসিব না হলে অসুবিধা নাই, এদের পরিবার, এদের বংশধর, এদের সন্তান যেগুলি আসবে, আল্লাহ এদেরকে ঈমান দান করে দিও। সুবহানাল্লাহ বলেন। আমার নবী গেলেন উহুদের ময়দানে, উহুদের মানুষ, মক্কার কাফেররা এসে আমার নবীর উপর আক্রমণ করলো, নবীর দান শহীদ হয়ে গেল। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর, আল্লাহ পাক অপেক্ষায় আছে, আপনি নবী হাত তুলতে দেরি হবে, আল্লাহর গজব নাজিল হতে দেরি হবে না। আমার নবী হাত তুলে দিলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আমার নবী গজবের দোয়া করে নাই, আল্লাহ কয়, আল্লাহ আমার উম্মতের উপরে, এই কওমের উপরে তুমি হেদায়েত বর্ষণ করো, এরা আমাকে চিনতে পারে নাই। যারা বলেন না সুবহানাল্লাহ? নবীজি কখনো বদদোয়া করে নাই। কিন্তু খন্দকের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কাফের মুশরিকরা এমন ভাবে হামলা করলো, নবী এবং সাহাবায়ে কেরামের আসরের নামাজ কাজা হয়ে গেছে। কি নামাজ কাজা হয়েছে? আসরের নামাজ। আমার নবী তায়েফের অত্যাচার সহ্য করেছে, বদদোয়া করে নাই। উহুদের ময়দানে দান্দার শহীদ হয়েছে, বদদোয়া করে নাই, কারণ এটা নবীর হক, নবী মাফ করে দিয়েছে। কিন্তু নামাজ তো এটা নবীর হক না, এটা আল্লাহর হক। বলেন এটা কার হক? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে বলেন, আল্লাহুম্মা ইমলা কলবাহু ওয়া কুবুরাহুম ওয়া বুয়ুতাহুম ওয়া কলবাহুম নার।
আল্লাহ যাদের কারণে আমরা আজকে এক ওয়াক্ত নামাজ ছুটে গেছে, এদের কবরকে, এদের সদরকে, এদের চেহারাকে, এদের ঘরের মধ্যে তুমি আগুন জ্বালায়া দাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হক মাফ করেছেন, আল্লাহর হক মাফ করেন নাই। সুতরাং আল্লাহর হক এটা আদায় করতে হবে বাবা, এবং এটা আদায়ের অন্যতম মাধ্যম হচ্ছে নামাজ। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, আর যারা অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়েছে। আজকে অধিকাংশ যুবক এরা হতাশগ্রস্ত, এরা ডিপ্রেশনের মধ্যে আছে, এরা বিভিন্ন টেনশনের মধ্যে আছে। বলে কিসের টেনশন? বলে কি নিয়ে টেনশন এটাই জানি না। এদের টেনশন কি, কি নিয়ে টেনশন এটাই জানে না। তার মানে বেশি অবসর থাকা, বেশি একাকী থাকা, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, একটা কথা আছে না নাই? এই জন্য অলস থাকবেন না, অনর্থক কথাবার্তা বলবেন না। দোকানের মধ্যে বসে ঘন্টার পর ঘন্টা আরেকজনের মেয়ে কার হাত ধরে পালায় গেছে, কার ঘরের মধ্যে কি চলতেছে না চলতেছে, এইগুলি নিয়ে কথা বলার মতো সময়ের অভাব নাই আমাদের অনেকের কাছে। খেলা যখন শুরু হয়ে যায়, খেলা দেখতে যখন টিভির সামনে বসে, মনে হয় এর চেয়ে বড় কোচ আর পৃথিবীর মধ্যে আর কেউ নাই। বলে এমনি 6 মারে না কেন, এমনি বল করে না কেন, আর তুমি তোমার কাজ করো। আর আমাদের দেশের মানুষ এত অবসর মানুষ পৃথিবীর অন্য কোথাও আছে কিনা জানি না, একটা রাস্তাও যদি খোদাই করতে থাকে এখানে কয়েকশো মানুষ জড়ো হয়ে যায়। দেখি তো কি হইতেছে, কথা বলে না ঠিক কিনা? তো কি হইতেছে তোমার দেখার দরকারটা কি? যার যে কাজ সেটা সে করবে। আমাদের সময়ের মূল্য আছে না নাই? আর যারা জান্নাতি হবে, অর্থাৎ এখানে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী যারা হবে, এদের চরিত্রের কথা বলা হচ্ছে। জান্নাতুল ফেরদাউসের মধ্যে যারা থাকবে, দুনিয়ার মধ্যে তাদের চরিত্র পাওয়া যাবে, এরা সকল প্রকার অনর্থক কাজ থেকে নিজেকে দূরে রাখবে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের সৌন্দর্য হচ্ছে অনর্থক কাজ থেকে নিজেকে দূরে রাখা। প্রত্যেকটা কাজ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য করতে হবে। আপনি 4 ঘন্টা কাজ করেন, আপনি কামাই করবেন, আপনার পরিবারকে খাওয়াবেন হালাল লোকমা। আপনি বলেন আমি আরো 4 ঘন্টা কাজ করব, আমার পরিবারকে খাওয়ানোর পর আরো যারা কাজ করতে পারে না, আমি অন্তত তাদের মুখে যেন একবেলা খাবার তুলে দিতে পারি। কথা বলেন না ঠিক কিনা? অলস কেন থাকবেন? 58 কোটি মানুষের এই দেশ, এই দেশের মধ্যে প্রায় 2.25 কোটি নাকি বেকার। বেকার কেমনে থাকে আমি তো বুঝি না। আজকে তথ্য প্রযুক্তির যুগে যখন আপনি ঘরের মধ্যে বসে আপনি যদি একটু ফ্রিল্যান্সিং শিখেন, আপনি একটু ওয়েব ডিজাইনিং শিখেন, ওয়েব ডেভেলপ শিখেন, আপনি গ্রাফিক্স শিখেন, আপনি একটা ওয়েবসাইট বানাইতে পারেন, আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, আমেরিকা থেকে, কানাডা থেকে, বড় বড় দেশ থেকে আপনাকে অর্ডার দিবে। এই ফ্রিল্যান্সিং করে ঘরের মধ্যে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। এরকম বহু যুবক যুবতী আছে না নাই? তা আপনি কেন বেকার থাকবেন? পুঁথিগত শিক্ষা, সার্টিফিকেট আছে, স্কিল নাই। সার্টিফিকেটের অভাব নেই কিন্তু কাজ করতে পারে না, এই লোকটাকে কেন কাজ দিবে? আবার অনেকে আছে শর্টকাটে বড় লোক হতে চায়, বলে আমাকে শর্টকাটে একটু পাঠিয়ে দেন। আজকে বাংলাদেশ থেকে যত মানুষ লিবিয়া বর্ডার ক্রস করে ওখান থেকে সমুদ্র পার হয়ে ইতালিতে যেতে চায়, আমার মনে হয় কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশের মানুষ এরকম করে না। কিসের অভাব আমাদের দেশে? বিদেশে গিয়ে মুচিগিরি করতেছে, টয়লেট সাফ করতেছে, তখন লজ্জা লাগে না, আর দেশের মধ্যে খেত খামার করতে লজ্জা লাগে। আমি কাউকে ছোট করে বলতেছি না বাবা, বিদেশে অনেক অর্জব করে, অতি সাধারণ কাজ করে, তখন যদি লজ্জা না পান, আপনি এখানে ঠেলা গাড়ি ঠেলে লজ্জা পান কেন? এটা তো একটা কাজ। কোনো কাজকে লজ্জা পাওয়া যাবে না। এবং আমাদের দেশে একটা চক্র আছে, একটা মানুষ, একদল মানুষ আছে, একজন মনে করেন মুরগির ব্যবসায়ী করে, হের নামের আগে মুরগি লাগাই দিছে। মনে করেন নাম হচ্ছে আব্দুল জব্বার, কয় মুরগি জব্বার। আছে না নাই? মুরগি বললে চিনে। আচ্ছা, কসাই যারা, এরাও তো হালাল ভাবেই ইনকাম করে, কথা বলে না ঠিক কিনা? তো এই যে কসাই কসাই বলে মানুষকে আমরা ছোট করি, অথচ আম্বিয়া আলাইহিস সালামগণ ওনারা নিজের হাতে কামাই করেছেন। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেক নবী নিজের হাতে কামাই করেছেন। নিজের হাতে কামাই করা এটা একটা ইবাদত।
উত্তম কাজ নবীজি ইরশাদ করেছেন, নিচের হাতের চাইতে উপরের হাত উত্তম। মানে নিচের হাত যেটা মানুষের কাছ থেকে খালি চায় যে আমারে হাওলাত দে, আমারে টাকা দে, আমার একটু সাহায্য কর, এর চাইতে যারা সাহায্য করে এর মর্যাদা আল্লাহর কাছে বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আপনি লেনেওয়ালা না হয়ে দেনেওয়ালা হন। অনর্থক কাজ করবেন না, দেখবেন আমাদের কাজের কোনো অভাব নাই। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আর যারা যথাসময়ে যাকাত আদায় করে, সুবহানাল্লাহ বলেন। যাকাত আমাদের ছোটবেলা থেকে সুদের হিসাব শিখায়, যাকাতের হিসাব শিখায় না, যার কারণে ব্যাংক সব লেনদেন ক্লিয়ার। ট্যাক্সের টাকা কেমনে মারতে হবে অফিসাররা শিখায় দেয় যে এরকম এরকম করলে আপনার ট্যাক্স কম দিতে হবে। কি সুবিধা! কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যার নেশাব পরিমাণ সম্পদ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা এই পরিমাণ লিকুইড মানি বা সম্পত্তি কারো কাছে যদি 1 বছর পরিমাণ সময় ধরে থাকে, তার উপরে মাত্র শতকরা 2.5% যাকাত ফরজ। সুবহানাল্লাহ বলেন। মানে আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনার উপরে যাকাত ফরজ মাত্র 25,000 টাকা, আর বাকি 9,75,000 টাকা আল্লাহ পাক বলে এটা তোমার কাছে রাখো, এটার মালিক তুমি। আর 25,000 টাকা আমার বান্দাদের মধ্যে যারা দুঃখী, যারা অনাথ, যারা এতিম, যারা মিসকিন, যারা ফকির, যারা অসহায়, এদেরকে তুমি দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। এটা কি কঠিন না সহজ? বলে না কঠিন না সহজ? কিন্তু আমরা এই সহজ হিসাবটা করতে চাই না। অনেকে ডরে হুজুরদের কাছে জিজ্ঞাসা করে না যে হুজুর আমার যাকাত ফরজ হয়েছে, কত টাকা যাকাত দেবো। চিন্তা করে হুজুর যদি আবার বাড়ায় কয়, যদি আবার বেশি দিতে হয়। বাবা আমাদেরকে এই সম্পদ, এই জিনিস 40 টাকায় মাত্র 1 টাকা, তাও এটা আপনাকে এখন দিতে হবে না, এটা যদি আপনার কাছে 1 বছর থাকে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক ইরশাদ করেন 4 নাম্বার 5 নাম্বার আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা নিজের চরিত্রের এবং লজ্জাস্থানের হেফাজত করেছে। সুবহানাল্লাহ বলেন। কালকে আমি মাহফিলে গেলাম, আমাকে একটা চিরকুট দিছে বিষয়, বলে হুজুর অল্প বয়সে বিয়ের ফজিলত সম্পর্কে আলোচনা চাই। দেখছেন নি কাহিনী? মানে এখন পোলাপান মা বাপরে বলতে পারেন, এই জন্য আমাদেরকে দিয়ে বলায় আর কি। আমি মসজিদের মধ্যে একদিন বিয়ের ফজিলত আলোচনা করছি, পরের শুক্রবার দিন এক মুসল্লি আইসা বলতেছে হুজুর গত শুক্রবার যে আলোচনা করছেন এই শুক্রবার একটু ওই আলোচনা করেন। আমি কই আরে এক আলোচনা কি 2 জুমায় করা যায় কিনা? বলে হুজুর গত শুক্রবারে আমার বাপরে আনি নাই, আজকে বাবারে নিয়ে আসছি। মানে এখন আমাদের যুবক ভাইরা বলতে পারতেছে না বাপ মাকে, জন্য আমাদেরকে দিয়ে বলায়। বাবা এটা হাসির বিষয় না, আপনার ছেলে যখন অ্যাডাল্ট হয়ে গেছে, উপযুক্ত বয়স হয়ে গেছে, তখন বাবা মারই উচিত সন্তানের চরিত্রের হেফাজতের জন্য তাকে বিয়ে করিয়ে দেওয়া। কথা বলেন না ঠিক না? বিয়েটা কি সুন্নত? বলেন বিয়েটা কি? আর এটাকে আমরা কঠিন বানিয়ে ফেলার কারণে আমাদের সমাজের মধ্যে আজকে দেখেন বিজয় দিবস, কোথায় বিজয় দিবস, কোথায় কি, সব জুটি জুটি, সব জায়গায় দেখবেন ঘুরতেছে তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। নাউজুবিল্লাহ বলেন না? আছে না নাই বলেন না? আছে। আবার এক একটা ছেলের 4টা-5টা করে গার্লফ্রেন্ড আছে। এগুলো আপনাদেরকে বলবে না, আমি বলে দিচ্ছি। বাবা এই যে আমাদের তরুণ সমাজ আজকে বিপদে চলে যাচ্ছে, এটার পিছনে আমাদেরও দায়িত্ব আছে। কারণ আমরা বিয়ের এমন একটা কালচার বানিয়ে ফেলেছি, মানে বিয়ে মানে ভেজাল। ভেজাল মানে অনেক টাকার কাবিন, অনেক টাকার যৌতুক, অনেক বড় আয়োজন, অনেক বড় করে মানুষকে দাওয়াত করে খাওয়াইতে হবে। বলে এই ঝামেলা করার চাইতে চলো তুমি আর আমি পার্কে গিয়ে সময় কাটাই। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের এই যুব সমাজকে যেন হেফাজত করে, সবাই বলেন আমিন। এবং যারা সামর্থ্যবান আল্লাহ পাক এদেরকে তাড়াতাড়ি বিয়ে করার তৌফিক দেয়, বলেন আমিন। কারণ বিয়ের মাধ্যমে তার নিজের চরিত্রের হেফাজত হবে এবং এটার সাথে অনেক কিছু সম্পর্ক। যার চরিত্র না পাক তার কোনো ইবাদতের মধ্যে মন বসবে না, তার কোনো ইবাদতের মধ্যে ইবাদতের রূহ থাকবে না। ইবাদতের যে তৃপ্তি, ইবাদতের যে একটা আনন্দ আছে, এই আনন্দ সে পাবে না। যখন তার চরিত্র ঠিক থাকবে আল্লাহ পাক ওই ইবাদতের নূর তাকে দান করবে। যারা বলেন না সুবহানাল্লাহ। যদি একটা ঘরের মধ্যে স্ত্রী থাকে, সে তার এই নজরকে হেফাজত করতে পারবে, তার চরিত্র হেফাজত করতে পারবে। সে রাস্তাঘাটে আর বকার ছেলের মতো ঘোরাঘুরি করবে না, আরেকজনের মেয়েকে নিয়ে উত্ত্যক্ত করবে না, কারণ তার ঘরে একটা স্ত্রী আছে। আমরা এই জিনিসটা বুঝি না অনেকে।
এই জন্য আজকে আমাদের যে সমস্ত ভাইয়েরা মোটামুটি ইন্টার পাস করে ফেলেছে, বাবা মাকে কাজে সহযোগিতা করতেছে, ইনকাম করা শিখে গেছে, এদেরকে একটু ইনকাম করা শিখিয়ে দেন। ইনকাম করা শিখে গেলে মোটামুটি নিজের স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা যদি তৈরি হয়ে যায়, 10 লাখ টাকা কাবিন দেওয়ার দরকার নাই, 10,000 মানুষ 1,000 মানুষকে দাওয়াত করে খাওয়ানোর দরকার নাই। নবী ইরশাদ করেছেন, তোমরা মসজিদের মধ্যে বিবাহ করো, এলান করে দাও, খেজুর খাওয়া তোমরা বিয়ের অনুষ্ঠান করে ফেলো। যেই বিয়ের মধ্যে খরচ যত কম, ওই সংসারের মধ্যে বরকত তত বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পেরেছে। আর লজ্জাস্থান হেফাজত হবে বিয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? আবার বিয়ের পরে অনেকে অবৈধ কাজ করে, এরকম আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন না। পরকীয়া আমাদের সমাজে রন্ধে রন্ধে এখন ঢুকে গেছে। এটার একটা কারণ আছে। আমার নবী যুদ্ধের ময়দানে যাওয়ার সময় নিজের বিবিকে সাথে রাখতেন। আর আমাদের কিছু ভাইয়েরা আছে 10 বছর পর দেশে আসছে, বিয়া কইরা বউর সাথে 2-3 দিন সময় কাটা আবার চলে গেছে, 5 বছরের কোনো খবর নাই। স্ত্রীর অধিকার আছে না নাই? তা আপনি 5 বছরের জন্য চলে যাবেন, তা আপনার বউটাকে কেন রেখে গেলেন? সাথে করে নিয়ে যান। আর নিয়ে যেতে না পারলে কেন বিয়ে করলেন? এগুলি অনেক বিষয় আছে বাবা। আমরা শুধু একদিকে থেকে বলে এর বউ সবার সাথে কথা বলে। যে ছেলেটা তার স্ত্রীকে এইভাবে রেখে চলে গেল, তার তো একটা দায়িত্ব আছে, সে কেন তাকে এইভাবে রেখে চলে গেল? যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমস্ত পাপাচার থেকে যেন হেফাজত করে, সবাই বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর যারা আমানতের হেফাজত করে এবং ওয়াদা খেলাফ করে না, ওয়াদা রক্ষা করে। সুবহানাল্লাহ বলেন না। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর মাতাসা, কিয়ামত কখন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইজা দুইয়াতিল আমানা ফান্তাজিরি সা, যখন মানুষ আমানতের খেয়ানত করবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। যারা বলেন না নাউজুবিল্লাহ। আপনি 1000টা ইট কিনবেন, বাসায় আসার পর গইনা দেখবেন এখানে 50টা ইট কম আছে, ঠিক কিনা বলেন না? আপনি 1 টন রড কিনবেন, দেখবেন এখানে 100 গ্রাম রড কম দিছে। আপনি 1 লিটার তেল কিনবেন, আপনি দেখবেন সেখানেও কিছু তেল কি কম আছে। বলে এটাই আমাদের সমাজে চলছে। আর এটা চলবে কেন? এটা বন্ধ হওয়া দরকার। এবং বলে সব ব্যবসায়ী এরকম করে ব্যবসা করতেছে, আমরা ব্যবসা করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সত্যবাদী ব্যবসায়ীকে কিয়ামতের ময়দানে নবীদের সাথে হাসর করানো হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ব্যবসার মধ্যে বরকত রেখেছেন কে? কিন্তু যে ব্যবসার মধ্যে মিথ্যা, যে ব্যবসার মধ্যে প্রতারণা, মানুষকে ঠকানো, এই ব্যবসার মধ্যে কোনো বরকতের আশা করা যাবে। ব্যবসা করবেন হালাল ভাবে, সত্য কথা বলে, বেচা কেনা 2 টাকা কম হলেও আপনার এই টাকার মধ্যে বরকত দিবেন কে? কিন্তু আপনি 1000 টাকা বেচছেন, দেখবেন এখানে 10 টাকারও বরকত নাই। আর কেউ যদি 100 টাকাও কামায়, দেখবেন তার ভিতরে কোনো অশান্তি নাই, তার ভিতরে কোনো দুনিয়ার কোনো টেনশন নাই, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া নাই, সন্তান নিয়ে মারামারি কাটাকাটি নাই, ঘরের মধ্যে আসছে বাস সুকুনের সাথে ডাল ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে, আল্লাহ শান্তির ঘুম দান করেছে। আবার অনেকে 1000 কোটি টাকার মালিক হওয়ার পরেও আরামের বিস্তার মধ্যে শোয়ার পরে ঘুম আসে না। কথা বলেন না ঠিক না? তো বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য আমানত রক্ষা করবেন, ওয়াদা রক্ষা করবেন। তারপর আল্লাহ পাক ইরশাদ করলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং যারা নামাজের হেফাজত করেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, প্রথমে আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা আল্লাহর ভয়ে নামাজ পড়ে। আর এই আয়াতে আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা নামাজের হেফাজত করে। 2 জায়গার মধ্যে নামাজের কথা কেন বললেন? কারণ অনেকে আছে নামাজ তো পড়ে কিন্তু গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে পারে না। কিন্তু আল্লাহ তো বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, নিষিদ্ধ কাজ থেকে হেফাজত করবে। কথা বলেন না ঠিক না? ঘুষখোর এমন বড় বড় দাড়ি আর টুপি পরছে, ঘুষের টাকা নিয়ে যখন গেছে বলে এমন সময় আইছেন মিয়া, এখন তো নামাজের সময়, আচ্ছা পরে আসেন নামাজের পরে। আছে না নাই? মানে তার নামাজও আছে, ঘুষও আছে। তার নামাজ তাকে ঘুষ থেকে হেফাজত করতে পারে নাই। এরকম আছে না নাই বলেন? নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে এমন একটা দাগ বসায় ফেলছে, কিন্তু তারপর মানুষের জায়গা দখল করে। আছে না নাই? নিজের বোনের সম্পদ মেরে দেয়। আছে না নাই? আপনার বাবার সম্পদের মধ্যে আপনার যেমন হক আছে, আপনার বোনের অধিকার আছে না?
আছে। আবার বোনকে কি বলে জানেন? বলে আমার মা তো নানির বাড়ি থেকে নেয় নাই, আমার ফুফুরা দাদার বাড়ি থেকে নেয় নাই, তুই কেন তোর ভাই সম্পদ দিবি? বিয়ের সময় তো টাকা খরচ করে আমার বাপে তো দুমদাম করে বিয়ে দিছে, এখন আবার কেন জায়গা জমি খুঁজস? নাউজুবিল্লাহ বলেন না। বোনের সম্পদ যারা মেরে দেয় কিয়ামতের ময়দানে, ওই বোনটা যদি আল্লাহর আদালতে বিচার দেয়, এই একটা বিচার করে দেয়, বোনের হাতে দিয়ে দিবেন। বোন যদি বলে ঠিক আছে, আল্লাহ পাক আমার শ্বশুর বাড়ির মধ্যে অনেক ভালো রাখছে, অনেক সুখে শান্তিতে আছি, আমার বাবার এই অল্প কিছু সম্পদ এটাও যদি আমি নিয়ে যাই তাহলে আমার ভাইরা হয়তো কষ্ট হবে, ঠিক আছে ভাই আপনারা থাকেন। বোন যদি আপনাকে দিয়ে দেয় এটা হচ্ছে ভিন্ন কথা, কথা বলেন না ঠিক না? কিন্তু বোনের সম্পদ মারার কোনো সুযোগ, আপনার বাবা বোনের জন্য 10 লাখ টাকা খরচ করতে, আপনার বাবার সম্পদ খরচ করছে মেয়ের জন্য, এটা আপনার বাবা করেছে, এই কথা বলে আপনি আপনার বোনের সম্পদ মারবেন, এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই, কথা বলেন না ঠিক না? আর এই জন্য আমাদের উচিত সন্তান যখন উপযুক্ত হবে, বাবা মা মৃত্যুর আগে এই সম্পদগুলি সন্তানের নামে নামে দিয়ে দেওয়া, যেন এইগুলি নিয়ে পরবর্তীতে কোনো মারামারি কাটাকাটি না হয়। অনেক সংসারের মধ্যে এগুলি ঝাই ঝামেলা হয়। যাই হোক প্যারা হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন নামাজ পড়তে হবে এবং নামাজের হেফাজত করতে হবে, কথা বলেন না ঠিক না? এখানে কয়টা বৈশিষ্ট্য পাইলাম? 8টা, বলেন না কয়টা? 8টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন উলাইকা হুমুল ওয়ারিসুন, আর তারা হবে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, তারা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। যারা বলেন না সুবহানাল্লাহ। তারা কোথায় থাকবে? জান্নাতুল ফিরদাউসে। এবং কতদিন থাকবে আল্লাহ পাক সেটাও বলেছেন। আমরা যখন একটু ভালো পজিশনে থাকি অনেক সময় ভয় হয়, না জানে আবার কখন গরিব হয়ে যাই। আছে না এরকম বাবা? টাকা পয়সা আছে কিন্তু আমরা অনেক সময় চিন্তা করি আমি যদি বৃদ্ধ হয়ে যাই তখন তো কামাইতে পারবো না, এখন 50,000 টাকা বেতন, রিটায়ারমেন্টের পরে তো এখন সন্তানদের উপর নির্ভর করতে হবে, তখন হয়তো এই আরামায়েশ আর থাকবে না। আমি যদি এখানে আপনাদেরকে বলি আজকে যারা এই মাহফিল এসেছেন সবাইকে কালকে হোটেল রেডিসনে খাওয়ামো, হোটেল রেডিসনে যাওয়ার পরে চিন্তা করবেন এই এসির বাতাস খাইতেছি, এই সুন্দর জায়গায় আসছি, আবার তা খাওয়ার পরে হুজুর বিদায় দিয়ে দিবে। তো ভালো জায়গায় যখন মানুষ, এটা আমি কাউকে আবার ছোট করার জন্য বলতেছি না, আমি বলতেছিলাম বোঝানোর জন্য যে মানুষ যখন একটা ভালো পজিশনে যায় তখন চিন্তা করে কখন জানি আবার এই পজিশন হারিয়ে যায়, আবার আমার কাছ থেকে এটা নিয়ে নেওয়া হয় কিনা, আমাকে বের করে দেওয়া হয় কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, তারা জান্নাতুল ফিরদাউসে থাকবে, হুম ফিহা খালিদুন, আর তারা চিরস্থায়ীভাবে সেখানে থাকবে, কেউ তাদেরকে সেখান থেকে আর কখনোই বের করে দিবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফেরদাউসে যাওয়া কঠিন না সহজ? আরেকটু জোরে, কঠিন না সহজ? 1 নাম্বার ঈমান আনতে হবে, বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার আল্লাহর ভয় নামাজ, 3 নাম্বার অনর্থক কাজ থেকে বিরত থাকবেন, 4 নাম্বার যাদের যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করবেন, 5 নাম্বার নিজের চরিত্রের হেফাজত করবেন, 6 নাম্বার আমানতের খেয়ানত করবেন না, 7 নাম্বার ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবেন, 8 নাম্বার নামাজ পড়বেন, নামাজের হেফাজত করবেন। এই 8টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই জান্নাতুল ফেরদাউস মধ্যে থাকার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আজকের এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা শ্রম বুদ্ধির মাধ্যমে খেদমত করেছেন, বিশেষ করে পশ্চিম গুণাগড়ি আল হাসনাইন একতা সংঘের ভাইদের জন্য আমরা অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ পাক তাদের এই খেদমতকে যেন কবুল করে, সবাই বলেন আমিন। এবং আজকের প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি মহোদয়, সভাপতি মহোদয়, এই এলাকার মুরব্বিয়ানে কেরাম যারা এতক্ষণ যাবৎ আমি গুণাগারের আলোচনা শুনেছেন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ রেখেই আমার আলোচনা শেষ করবো। আমার হুজুর যে কথাটা বলেছেন আগামী 12 রবিউল আউয়াল আসার আগে এই এলাকা থেকে একটা জশ্নের জুলুস হুজুর আপনাদের কাছে চেয়েছেন, আপনারা সবাই চান কি চান না? একটু হাত তুলে বলেন তো চান কি চান না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হাত নামান, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এবং এই সংগঠন আমাদের আল হাসনাইন একতা সংগঠন, গাউসিয়া কমিটি সহ ছাত্র সেনা, যুব সেনা, আহলে সকল জামাত, আমাদের বিভিন্ন যে সুন্নি সংগঠন আছে এদের সাথে আপনারা সম্পর্ক রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন হেফাজত করে, আমাদের ঈমান আমলকে যেন সালামত রাখে এবং ঈমানের সাথে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক যেন দান করে, আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা।
এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকরির পেশ করলেন আজকের সম্মানিত প্রধান আলোচক। আসুন সবাই দাঁড়িয়ে নবীকে সালাম জানাই। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावतुल्लाह, हबीबी सय्यदी या रसूल अल्लाह, वसल्लम अलैका या हबीब अल्लाह, मेरे आका মদিনার সবুজ মিনারে লহডাকি রোজার কিনারে চুমিতাম রোজার দুয়ারে জনমের আশা অন্তরে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, আপনি যে নূরের রবি নিখিলের দেনের ছবি, আপনি না এলে দুনিয়ায় আদারে ডুবি তো সবই, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, আলে নবী আসহাব নবী और शुहदाई के नाम गोले बागे रसालत पे मुस्तफा जाने रहमत पेला नाम शमे बज में हिदायत को सलाम, मीठा मीठा है मेरे मोहम्मद का नाम, उन पर लाखों करोड़ों दरूद सलाम, मुस्तफा पे लाखों सलाम, शमे बज में ना गौ सलाम, गौ से आजम इमाम तो का मन्नो का, गौ से आजम इमाम तो का मन्नो का, जलवा ये शाने कुदरत पहला मुस्तफा जाने रहमत, জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ, এ আশায়
জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমি গুনাহগার না জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই তুমি তো দোনো জাহানে রো সরদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে মারো দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূল আই খুদা কি না ডুলে ঈদে মিলাদি रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम अलग अलग আরেকটু মোহাম্মদে বলি মারহাবা সবাই সুশৃঙ্খল ভাবে বসুন আমাদের মাহফিল কমিটির সদস্য বৃন্দগণ সদস্য সবাই বলি মারহাবা বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী পাপা ভাইকে ফুলের তোড়া দিয়ে বরণ করেছেন আল হাসনাইন একতা সংঘের সম্মানিত সহ সভাপতি সবাই বলি মারহাবা আরেকটু আওয়াজে বলি মারহাবা মারহাবা এই পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ মিয়া সাহেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আল হাসনাইন একতা সংঘের সম্মানিত সহ সভাপতি সবাই বলি মারহাবা একটু মহব্বতে বলি মারহাবা এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধারণ সহকারে বসেছেন সকলকে মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি আর দেরি না করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক উনি আমাদের সকলের জন্য দোয়া করার জন্য আমি সবিনয় আবেদন করছি সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন সবাই একবার মহব্বতের আওয়াজে প্রাণ করে আল্লাহকে ডাক দিয়ে বলুন আল্লাহ আরেকটু মধুর আওয়াজে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ মাবুদ গো আল্লাহ গভীর রজনীতে আল্লাহ শীতের মৌসুমে আল্লাহ তোমার বান্দার আরামের বিস্তার মধ্যে না গিয়ে আল্লাহ এখনো তোমার নুরানি নাম মুবারক স্মরণ করে তোমার হাবিবের মিলাদুন নবীকে কেন্দ্র করলে আমরা এখানে যারা একত্রিত হয়েছি মাওলা আল্লাহ যার ডাক তোমার পছন্দ হয়েছে তার ডাকের উসিলায় যার হাত তোমার পছন্দ হয়েছে তার হাতের উসিলায় তোমার হাবিব নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় আমাদের সবার ফরিয়াদ তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি মাওলা আল্লাহ আমাদের তামাম জীবনের ছোট বড় সগীরা কবিরা জানা অজানা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্য গোপন আল্লাহ যত গুনাহ খাতা হয়েছে মাওলা আমরা তোমার দরবারে তওবা করি আল্লাহ তুমি আমাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দাও আল্লাহ এলাকার কবরস্থানের মধ্যে আল্লাহ যাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আল্লাহ পঞ্চ রিশতেদার আল্লাহ যারা কবরবাসী মাওলা যারা যেখানে শায়িত প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও
আল্লাহ যাদের মা বাবা কবরে, আল্লাহ তাদের মা বাবার কাফনের কাপড় জান্নাতের লেবাস বানায়া দাও। আল্লাহ তাদের কবরের উপরে জাহান্নামের আযাব তুমি হারাম করে দাও। আল্লাহ আমাদেরকে একদিন সেই কবরের বাসিন্দা হতে হবে। আল্লাহ একদিন আমাদেরকে ওই 3.5 হাত মাটির নিচে চলে যেতে হবে। আল্লাহ পাক, আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা বেকার আছেন আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা নসিব করে দাও। আল্লাহ এলাকার যত প্রবাসী ভাই বোন আল্লাহ বিদেশের বাড়িতে আছে আল্লাহ সকল প্রবাসী ভাই বোনদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ আমার প্রবাসী ভাইয়ের আল্লাহ অনেক সমস্যার মধ্যে আছে আল্লাহ, অনেকের ভিসা জটিলতা আল্লাহ, বিভিন্ন কাগজপত্রের কারণে দেশে আসতে পারে না আল্লাহ, বিভিন্নভাবে আল্লাহ হ্যারাসমেন্টের শিকার হয় আল্লাহ। যত প্রবাসী ভাইয়ের আল্লাহ প্রবাসের মধ্যে বিভিন্ন মুসিবতের মধ্যে আছেন আল্লাহ, সকলের মুসিবত তুমি দূর করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি মাওলা, আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে রিজিকের কমতি করিও না আল্লাহ, ইজ্জতের কমতি করিও না, দুনিয়ার মানুষের কাছে আমাদেরকে লাঞ্ছিত করিও না আল্লাহ। দুনিয়ার মধ্যে আমাদের সবাইকে ইজ্জত সম্মানের জিন্দেগি নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের এই মাহফিলের জন্য আল্লাহ আল হাসনাইন একতা সংঘের ভাইরা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, এলাকাবাসী সহযোগিতা করেছেন আল্লাহ, যারা যেভাবে সহযোগিতা করেছেন, যারা টাকা পয়সা শ্রম বুদ্ধির মাধ্যমে 1 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত দান করেছেন আল্লাহ, প্রত্যেকের খেদমত তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ। আজকের এই তাবারককে আমাদের শেফা হিসাবে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আজকে যে আলোচনা হয়েছে ওলামায়ে কেরাম আলোচনা করেছেন আল্লাহ, বিশেষ করে আমার উস্তাদ আল্লামা জসিমউদ্দিন আল আজহারি মাদ্দাজিলুল আলী সহ মঞ্চে উপবিষ্ট অসংখ্য ওলামায়ে কেরাম আল্লাহ হাত তুলেছেন মাওলাই করিম আল্লাহ, সকল ওলামায়ে কেরামের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করো আল্লাহ। যে আলোচনা হয়েছে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো, আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কায়েম এবং দায়েম থাকার তৌফিক দান করো, সকল প্রকার বাতিল ফিরকা থেকে আমাদের ঈমান আমলকে তুমি হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের দেশের উপরে তোমার খায়ের এবং বরকত নাজিল করো, দেশীয় আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র থেকে, সকল দুশ্মনের হাত থেকে আল্লাহ আমাদের স্বাধীন মাতৃভূমি বাংলাদেশকে তুমি হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের আল্লাহ অনেকে হাত তুলেছেন, আমার মা বোনেরাও পর্দার মধ্যে হাত তুলেছেন আল্লাহ, আমার মা বোনদের হাতগুলি তোমার দরবারে কবুল করো, স্বামী সন্তান সহ সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করো আল্লাহ, মা বোনদেরকে পর্দার মধ্যে থাকার তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা যেই নিয়ত নিয়ে হাত তুলেছি আমাদের দিলের সকল জায়েজ তামান্না তুমি পুরা করে দাও আল্লাহ। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছেন ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ, যারা পরীক্ষার্থী আছে পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করো আল্লাহ। আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও, শয়নে স্বপনে ঘুমে জাগরণে তোমার নবীর দিদার না করাইয়া আমাদের কাউরে কবরে নিও না। এ সবজে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार आता। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्रे अंधेरी घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नज़ा आए आका दीदार आता करना। ऐसा से गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार आता। আল্লাহ কবরে আমার নবীর সুপারিশ আমাদেরকে নসিব করে দিও।
আল্লাহ কবরের কঠিন আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করে দিও আল্লাহ হাশরের ময়দানে আমার নবীর হাত মুবারক থেকে আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি নসিব করে দিও আল্লাহ আমার নবীর সুপারিশ নিয়ে আল্লাহ যে জান্নাতে আমার নবী থাকবেন ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে আল্লাহ আমার নবীর প্রতিবেশী আমাদেরকে বানায়া দিও আল্লাহ মৌতের নিদানে তোমার নূর নবীজি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া আমাদের মুখে এবং কলমে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেকটা আস্তে আস্তে জানা আস্তে আস্তে যাও